কোকিল পাদ্রী মুহূর্তের ভিতর আল্লাহর গজবে জানোয়ারে রূপান্বিত হয়ে গেলেন, গুইসাপে রূপান্বিত হলেন। কোকিল পাদ্রী সিজদায় পড়ে কান্নাকাটি করেন, কোথায় আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে পাই? আমার যে দুর্দশা, আমার কোন অবস্থা হবে? আমি আল্লাহর গজবে গ্রেফতার হয়ে গিয়েছি, কে আমারে বাঁচাইবে? আমার এই বৎসরা আমাকে দুনিয়ার মানুষ এত সম্মান ইজ্জত করত, মুসা আলাইহিস সালামের পরেই যার স্থান, সে ব্যক্তির নাম হলো কোকিল পাদ্রী। এই কোকিল পাদ্রী বলতেছেন, আমারে কে বাঁচাইবে? আল্লাহর গজব থেকে আমারে কে রেহাই করবে? আমার এইখান থেকে মুসা আলাইহিস সালাম বেশ কয়েক মাসের রাস্তার পথ হবে, বহু দূরে আছে। আমি তার কাছে এই সুরাত নিয়ে কিভাবে যাব? দিনের বেলায় লোকজন দেখলে আমারে মেরে ফেলবে। আমি তো ক্ষমা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। কোকিল পাদ্রী বহু কষ্ট করে সারা রাত পথ চলা শুরু করেন। দিনের বেলায় কোনো পাহাড়ের গর্তের লুকাইয়া থাকেন, রাত্রিতে পলায়ন করার জন্য আবার বের হয়, দিন হলেই ধরেন যে পলায়ন করে। কয়েক মাস যাবত মুসা আলাইহিস সালামের সন্ধান করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালামের কাছে যে সালাম করে বলতেছেন, সালাম যখন দিলেন মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে দেখলেন অবিরস্ত একজন জানোয়ার, একটা ঘুইসাপ আমার সঙ্গে কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, কি গো, কে তুমি? এরকম জানোয়ারের সূরাতে তোমার কি সমস্যা হয়েছে? কোকিল পাদ্রী চোখের পানি সারাদা বলে, আল্লাহর পয়গম্বর মুসা রে, আমি কোন জানোয়ার নয়, কোন যন্ত্র নয়, আমি বন থেকে আসিনি, জঙ্গল থেকে আসিনি, আমি আপনার সবচেয়ে মহাব্বতে আশিক, আপনার বন্ধু, আমি কোকিল পাদ্রী, আমি সবচেয়ে বড় আলেম। মুসা আলাইহিস সালাম কোকিল পাদ্রীর কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, কোকিল রে, কি এমন অন্যায় করেছো? তোমার মতো এত বড় আবেগ, এত বড় আলেমের এই হালাত হয়েছে। কোকিল পাদ্রী ডাক দেয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আমার ঘটনা শুনলে আপনিও হয়তো রাগ করবেন, আপনার আমি জানাই নাই, বলি নাই। আমি কিতাবের ভিতর দেখলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আসবে তার কোনো ঠিক নেই। এই আয়াতটা এই তাওরাত জাবুর ইনজিলের ভিতর বারবার শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। আমি চিন্তা করলাম, আপনি এত বড় আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সবচেয়ে বড় আদরের মহব্বতের, আপনার নাম কোন? এই কিতাবের ভিতর মুহাম্মাদের নাম বেশি। আমি সিদ্ধান্ত নিলাম, আমি নামগুলো কেটে কমা দিয়ে আপনার নাম বাড়িয়ে দেব। দুনিয়ার মানুষ দেখবে মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় পয়গম্বর। এই জন্য আমি নতুন করে কিতাব লেখার সিদ্ধান্ত নিই। আমি রাত্রিতে যখনই কলম ধরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর কলম ধরতে দেরি, আল্লাহর গজব আসতে দেরি হয়নি। আমার সুরাত এরকম হয়েছে, মুসা আলাইহিস সালাম ডাক দাও বলেন, কোকিল রে, তোর কপাল পোড়া, তুই এমন কাজ কেন করলি রে কোকিল, যে নবীর ওসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা আদম আলাইহিস সালাম ৩৫০০ বছর কান্নাকাটি করে মাপ পেল না। যখনই বলেছে মাবুদ বারে ইলাহি, আমার রব, আসমানে দেখেছি তোমার নামের সঙ্গে কার যেন নাম রয়েছে, ওই নামের ওসিলা করে আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, কোকিল, আদম আলাইহিস সালাম ৩৫০০ বছর কান্নাকাটি করে একবার যখন বললেন বারে ইলাহি, আমার রব, তোমার নামের সঙ্গে কার নাম,
অবশ্যই তোমার কোনো মকবুল বান্দা হবে, তোমার বন্ধুর হবে। ওই নামের ওসিলা করে আমারে ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম বলতে দেরি, বলার সঙ্গে সঙ্গে যে আল্লাহকে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম 1-2 বছর মাইরে বাজান 3500 বছর কান্নাকাটি করলেন, আল্লাহ পাক ডাকে সাড়া দেয় না। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বললেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, আদম রে, তুই কার নামটা বললি রে আদম? জোরে বলি সুবহানাল্লাহ। যা আদম, আমি তোরে ক্ষমা করে দিলাম। আমার হাবিবুল্লাহর নাম ধরে যখন ক্ষমা চেয়েছিস, আমি আর সহ্য করতে পারি না। আদম, আমি তোরে মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ওকিল রে, তুই এমন একজন মানুষের, এমন একজন হাবিবের, এমন একজন আল্লাহর বন্ধুর নামে তুই কেন বেয়াদবি করলি? ওকিল আলেম মানে জ্ঞানী। ওকিল বদরি ডাক দেয়া বলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন প্রত্যেকটা পয়গম্বরের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বরের দোয়া কি আল্লাহ ফেরত দেন? এই বিশ্বাস একই কোকিল বদরির ভিতরে আছে। কোকিল জানে না কার সঙ্গে বেয়াদবি করেছে, সবাই উলট পালট হয়ে যাবে। যখন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি তো আল্লাহর মহব্বতের মকবুল পয়গম্বর, আপনি আমার জন্য সিজদায় পড়ে আমার পক্ষ হয়ে একটু ক্ষমা চান, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। মুসা আলাইহিস সালাম সিজদা দিলেন। সিজদা দিয়েছেন, আমার আল্লাহ কোনো কথা বলে না। মুসা আলাইহিস সালাম ডাকটা বলেন, মাবুদ, আমার কোকিল তুমি ক্ষমা না করা পর্যন্ত মাথা উঠাবো না। আমার আল্লাহ ডাকটা বলেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি সিজদায় 1-2 দিন নয়, 1-2 ঘন্টা নয়, কিয়ামত হয়ে যাবে। তুমি সিজদায় পড়ে থাকলে তোমার সিজদা কোনো লাভ হবে না, সিজদা কোনো কাজে হবে না। তুমি মাথা উঠাও। বেয়াদবিটা আমার বন্ধুর সঙ্গে, আমার সঙ্গে নয়। আমি আল্লাহর সঙ্গে নয়। আমার বন্ধু নাই জন্য তোমার কোকিল এত বড় বেয়াদবি করেছে। আমার মতো বন্ধু সামনে বেয়াদবি করবে, আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বাবাজি আমার, এই ধুবুল মন্ডল পাড়ার যুবকদেরকে আল্লাহ পাক তাদের অন্তরখানা হাবিবুল্লাহর মহব্বত দ্বারা ভরপুর করে দিক, বলে আমিন। ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা রে, তুমি মাথা উঠাও, তোমার দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম মাথা উঠা বললেন, কোকিল রে, তোর কপাল পোড়া, আমার আল্লাহ আমার সিজদা কবুল করে নাই। ও বাজান, প্রথমেই বললাম আলেম মানে জ্ঞানী। কোকিল বদরি ডাকদা বলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি বুঝতে পেরেছি আমি যার সঙ্গে বেয়াদবি করেছি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি ক্ষমা পাবো না। আপনি আরেকটা সিজদা আমার জন্য দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই হাবিবুল্লাহ পর্যন্ত আমারে হায়াত বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যুক্তি মেনে আবার দ্বিতীয় সিজদা দিলেন। সিজদা দিয়ে বললেন, বারে ইলাহি, আমার রব, আমি জানি, বুঝতে পেরেছি আমার কোকিল যে অন্যায় করেছে ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তুমি তো পারো আমার কোকিলকে তোমার বন্ধু পর্যন্ত হায়াত বাড়িয়ে দিতে। তোমার বন্ধু যদি ক্ষমা করে দেয়, তুমি এই সুযোগটা আমার কোকিলকে করিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, মুসা রে, এবার তোমার দোয়া কবুল হয়েছে, তোমার কোকিলকে প্রস্তুত থাকতে পারো। আমার হাবিবুল্লাহ আমার বন্ধু যদি ক্ষমা করে দেয়, তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই ও বাবাজিরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন, কোকিল, যেখানে বিশ্বনবীর আগমন ঘটবে, মক্কা শহর, খানে গেবার তখন কোনো অস্তিত্ব নাই। ও বাজান, শুধু একটা পাথর ছিল রে বাজান। মুসা আলাইহিস সালাম
জামানা থেকে আখিরি জামানার পয়গম্বর, সময়ের কাল হচ্ছে ৩৫০০ বছর। জোরে বলি সুবহানাল্লাহ। কয় বছর? ৩৫০০ বছর। এখানে যারা হাজী সাহেবরা আছেন দেখে এসেছেন, খানে কাবার সামনে আমার আপনার নবীর জন্মস্থান একটা ঘর রয়েছে। ওই ঘরের সামনে একটা বড় উঁচু পাহাড়, ওই পাহাড়ের নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসংখ্য মুজিজা, অসংখ্য ঘটনাবলী রয়েছে ওই পাহাড়কে কেন্দ্র করে। আবু কুবাইস পাহাড়ে কোকিল, বদরি, তাওরাত, জাবুর, ইনজিলের ভিতর আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কোন জমিনে কোন জায়গা আমার হাবিবুল্লাহ আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু কুবাইস পাহাড়, এই পাহাড়ে কোকিল, বদরি ১-২ বছর নয়, ৩৫০০ বছর আমার আপনার হাবিব, আমার আপনার বন্ধু, আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষায় ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোকিল, বদরি বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, আমি পাহাড়ের গর্তের ভিতর এক সেজদায় মাবুদের কাছে শত শত বছর অতিবাহিত করে দিয়েছি। সেজদা থেকে উঠি আমি জানি তাওরাত, জাবুর, ইনজিলে আমি দেখেছি, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার রূপ চেহারা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী দুনিয়ার ভিতরে আগমন করবে না। আমি দেখতে পেতাম পাহাড়ের চূড়ায় গাছগুলো ছোট ছোট অঙ্কুর জ্বালাইতো। আমি আবার যখন সেজদায় পড়ে থাকতাম, শত শত বছর অতিবাহিত হয়তো, শত বছর আবার আমি যখন উঠে দেখতাম ওই গাছগুলা বয়স হয়ে গিয়েছে, ওই গাছগুলার পাতাগুলা লাল হয়ে মরে গিয়েছে, খড়িগুলা পড়ে গিয়েছে, ডালপালাগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বয়সের বাড়ি গাছগুলা শেষ হয়ে যেত, পুড়ে ছন হয়ে যেত, আবার নতুন করে আবার গাছ জ্বালাইতো। কিন্তু আমি জানি আমার আল্লাহ পাক তো আমাকে আর মৃত্যু দিবে না। হাবিবুল্লাহ পর্যন্ত আমার হায়াত দিয়েছে, আমার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই আমি কোনো কিছু খাইতে মন চাই ওই গাছের পাতাগুলো, লতাগুলো আমি খেয়ে দেখেছি, খুবই তিক্ত, খুবই খুবই বেস্বাদ। কিন্তু হঠাৎ করে দেখলাম একাধারে আমি কয়েকশো বছর যখন সেজদায় পড়ে কান্নাকাটি করলাম, কান্নাকাটি করার পর কয়েকশো বছর পর আমি উঠে দেখলাম, আমি যখন দুনিয়ার ভিতর তাকিয়ে দেখি দুনিয়াটা কেমন যেন মৌ মৌ সুন্দর ঘেরানের পরিপূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় যে গাছগুলার দিকে আমি তাকাই, মরা গাছগুলা আমার চোখের সামনে সবুজ শ্যামল হয়ে যাচ্ছিল। গাছগুলো দেখে আমার খুবই লোভ হলো। আমি গাছের পাতাগুলো চাবায়ে চাবিয়ে খাওয়ার জন্য মুখে করে নিলাম। আমি বহু আগে এই গাছের পাতা খেয়ে যে দিয়েছি খুবই তিক্ত স্বাদ, কোনো স্বাদ নেই। কিন্তু এই ৩৫০০ বছর পর হঠাৎ করে দেখলাম ওই গাছের পাতাগুলো, ছালগুলো খুবই মধুর মতো মিষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। কোকিল, বদরি বলেন, আমার আর পূজা বাকি নাই। আমি মাবুদের দরবারে আবার শুকরিয়া স্বরূপ সেজদায় পড়ে গেলাম। আমি বুঝতে পেরেছি অচিরেই বিশ্ব নবীর আগমন ঘটবে। আমি দুনিয়া কেমন যেন সুন্দর আবহাওয়া বওয়া শুরু করে দিল। পাখির কণ্ঠে খুবই সুন্দর গান, খুবই সুন্দর ভাবে কিচিরমিচির করে গাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো বাজান এখনো অলিতে গলিতে বিশ্বনবীর আগমনের জন্য কিছু কিছু গানগুলা বাজান। ও বাজান শুনতে এতই ভালো লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন নাকি? আল্লাহ পাক আপনাদের দোয়ায় ৩ বার নিয়েছেন। প্রত্যেকটা অলিতে গলিতে বাজায়, আইয়ুহাল হানাহনু লাহলাক লান তানালুল বিররা হাত্তা ইয়াওমা হাক্কুলান ফুদা দিনুলা রব্বুনা রব্বুল বায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকায়াতা রাব্বা উকায়াতা রাব্বি আল মুসলিমিন
ইয়াকা নাবুদু নাস্তাঈন ইয়াকা নাবুদু মুখলিসিন আইয়ুহাল নাহনু লান তানালুল বিররা হাত্তা ইয়াওমা হাক্কুল ফুদা দিনুনা রব্বুনা রব্বুল বায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে মারহাবা, আর যারা বলে মারহাবা। আল্লাহ রাসূলের শান মানে, আল্লাহ রাসূলের আগমনে সুন্দর সুন্দর দেন যে আপনি এই কবিতাগুলা গানের আকৃতি ধরেন যে আপনি ওইখানে মিউজিক হিসাবে বাজে, খুবই সুন্দর লাগে। ভাই ও বাবাজি আমার, রাসূলুল্লাহর আগমনে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর আগে সব সাজিয়ে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি অত খুশি হয় না, 3500 বছর কান্নাকাটি করছে, আমি তোমারে মাফ করে দেবো, এটা মনে করো না। শাস্তি আছে, তারপরে ক্ষমা হবে। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর সঙ্গে বেয়াদবি অত সহজে কি ছেড়ে দিবে? শাস্তি পেতে হবে না? শাস্তি তো তার পেতেই হবে। কোকিল বাদরি ডাক দিয়ে বলেন, আমার চোখের সামনে আমি দেখলাম বিশ্বনবীর আগমন। বিশ্বনবী যখন এই দুনিয়া ধরা দামে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও বাজান আমার আপনার নবী উম্মতের জন্য কত পাগল। মা রেহেম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বাজা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী আমার